আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। আবারও আজকে আমি চলে এসেছি 500 বছর পুরনো রাজাদের পরিত্যক্ত একটি বাড়ি দেখাতে আপনাদেরকে। মূলত এই বাড়িতে এখন কেউ আর ঢুকে না, শুধুমাত্র সামনে থেকে ছবি তুলে দর্শনার্থীরা চলে যায়। তেমন একটা ভিতরে ঢুকে না কেউ। সন্ধ্যার পর এখন আর এই বাড়ির আশেপাশে কেউ আসা যাওয়া করে না। দিনের বেলা মানুষ বাইরে থেকে ছবি তুলে চলে যায়। আজ আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো। এই বাড়িটি মূলত বেশ পুরনো। দেয়ালগুলোর যে সিমেন্টগুলা এগুলা খসে খসে পড়েছে। পড়বে নাই কেন, 500 বছর পুরনো। তো আমি ভিতরে ঢুকে আপনাদেরকে একটু একটু করে দেখাই ভিতরে কি কি আছে। মূলত এই ভবনটিতে আগে রাজারা অপরাধীদেরকে শাস্তি দিত। এই ভবনটিতে এখানে একটি অন্ধকার কূপ ছিল। এখন আর সেই অন্ধকার কূপটি নেই, কারণ বর্তমানে যারা আশেপাশে থাকে তারা সেই কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলছিল। এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই উপরে যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে লোহার, অনেক ওজনের লোহা দিয়ে বানিয়েছিল আগের রাজারা। তো মূলত রাজাদের কি ভবনটুকু কিভাবে কেমন হয় সেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে আস্তে আস্তে দেখেন, আপনারা পুরো ভবনটি দেখেন। এক একটি রুম রাজাদের কিভাবে তৈরি করা হয়েছিল। মূলত এই ভবনটির একটি রুমের মধ্যে অন্ধকার কূপ ছিল, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেখানে আসামিপ্রাপ্ত মানুষদেরকে রেখে দিত দিনের পর দিন খাওয়া দাওয়া বিহীন। এখন সেই কূপটি মুছে দেওয়া হয়েছে। এই রুমটি হচ্ছে সেই রুম যে রুমে অন্ধকার কূপটি ছিল। ভয়ানক সেই প্রাচীন আমলের পরিত্যক্ত রাজাদের বাড়ি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই ভবনটির উপরে ঢালাই দেওয়া হয়েছে লোহার পাত দিয়ে, অত্যন্ত শক্ত। এটি হচ্ছে পিছনের সাইড, এখন জঙ্গল দিয়ে ভর্তি। এখানে আর মূলত কেউ আসা যাওয়া করে না খুব একটা। শোনা যায় এখানের মধ্যে যত সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, জিন বসবাস করে। এই কারণে তেমন একটা এখানের মধ্যে কেউ আসা যাওয়া একটা করে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রাজাদের পরিত্যক্ত বাড়ি, 500 বছর পুরনো পরিত্যক্ত বাড়ি। প্রত্যেকটি রুম খণ্ডে খণ্ডে দেখাচ্ছি আমি আপনাদেরকে। উপরে থেকে ইটগুলো খসে খসে নিচে পড়েছে। মূলত আমি প্রত্যেকটি রুম আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। এই জায়গাটা হচ্ছে তাদের অস্ত্র রাখার জায়গা, যেখানে তারা অস্ত্র রাখতো। এই যে অস্ত্র রাখার জায়গা, প্রত্যেকটা খোপে খোপে আছে। এই উপরের স্ট্যান্ডগুলো হচ্ছে লোহার, এগুলা দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে, অত্যন্ত মজবুত। 500 বছর পরও ইটগুলো এখনো শক্ত হয়ে আছে। চলুন আমরা আরেকটি বাসা দেখি। এটা হচ্ছে আরেকটি বাড়ি, রাজাদের পরিত্যক্ত বাড়ি। এই বাড়িটিও মূলত একই স্থানে অবস্থিত, পাশাপাশি। এখানে তারা বসবাস করত। তো এটিও পরিত্যক্ত, এখানে আর কেউ ঢুকে না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। যদিও আমি দিনের বেলা আসছি, সন্ধ্যার পরে এখানে আর কেউ আসার সাহস পায় না। আমি এই কারণে দিনের বেলা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন তালা ঝুলানো আছে, এখানের ভিতরে খুব একটা কেউ ঢুকে না ভিতরে। তবে যতটুকু জানতে পেরেছিলাম এলাকাবাসীর কাছে, এই ভবনটির ভিতরে তারা জিনদের বিভিন্ন চিৎকার আওয়াজ শোনা যেত, সে কারণে তালাবদ্ধ করে দিয়েছিল। সে কারণে আর এখানে কেউ ঢুকে না। তবু আমি একটু ঢুকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ব্যর্থ হই। কোনোভাবে কোনো ফাঁক নেই দেখানোর জন্য, তালা বন্ধ করা প্রত্যেকটা রুম।
সদর দরজা সবগুলা তালা বন্ধ করা, চারপাশ ইট দিয়ে ঘেরাও দেওয়া একটা পরিত্যক্ত বাড়ি, 500 বছর পুরনো, এখনো তবুও ইটগুলা শক্ত, আগের কালের রাজাদের বাড়ি। এখন আমি অবস্থান করতেছি, এটি হচ্ছে প্রাচীন রাজা ও চৌধুরীদের সমাধি। এখানে সমাহিত করা হয়েছে প্রাচীন 500 বছরের পুরনো রাজাদের কবর। আপনারা শুনে অবাক হবেন যে এখন আমি যে জায়গাটি অবস্থান করতেছি এটি হচ্ছে জিনেদের মসজিদ বলে পরিচিত। মূলত রাজাদের মসজিদ ছিল এটি। একটা সময় পর শোনা যায় এখানে জিনদের আড্ডা বসস্থান, এবং রাতের বেলা হলে চিৎকার বিভিন্ন জিনেদের সমাগম পেয়েছিল। তাই তারা ওই সময়কালেই এখান থেকে পাশে মসজিদ তৈরি করে। তো এখান থেকে তারা চলে গিয়ে পাশে মসজিদ তৈরি করে, এখানে তারা আর আসা যাওয়া করে নাই, বিধায় এটা পরিত্যক্ত হয়ে পড়েছিল। আজকে 500 বছর পরও এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে, জঙ্গলে দিয়ে ভর্তি। এটি হচ্ছে নতুন মসজিদ আর কি, যেটি পুরাতনের পর এই মসজিদটি নতুন নির্মাণ করা হয়। এটিও রাজাদের আমলে তৈরি করা হয়। বর্তমানে মসজিদটি রিপেয়ার করে আরো একটু আপডেট করা হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।